আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা বলবো মূলত গতি বিবেচনায় মিসাইলকে কত ভাগে ভাগ করা যায় সেই বিষয়টা নিয়ে। যদিও মিসাইলকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করা যায়, তারপরেও আজকের বিশ্লেষণটা হচ্ছে গতি বিবেচনা করে মিসাইলের টোটাল প্রকারভেদ। আমি অলরেডি লিখে রাখছি যে গতি বিবেচনায় মিসাইলের প্রকারভেদ টোটাল 5 প্রকার। তো এই 5 প্রকারগুলো কি একটু দেখা যায়। হ্যাঁ, ওকে। প্রথমটা হচ্ছে সাবসনিক মিসাইল, 2 নম্বরটা ট্রান্সসনিক, 3 নম্বরে যেটা আছে সেটা সুপারসনিক মিসাইল, হাইপারসনিক এবং হাই হাইপারসনিক মিসাইল। তো ফার্স্ট থেকে আমরা একটু কথা বলে আসি যে গতিবেগ বিবেচনা করলে সাবসনিক মিসাইল বলতে কি বোঝায়। সাবসনিক মিসাইল বলতে বোঝায় যে সকল মিসাইলের বেগ সাধারণত শব্দের বেগের চাইতে কম হয় তাকে সাবসনিক মিসাইল বলা হয়। তো শব্দের বেগের চাইতে কম আমি অলরেডি লিখে রাখছি যে যদি কোনো মিসাইলের ভেলোসিটি সেটা হচ্ছে 1 মাক এর চাইতে কম হয়, আর 1 মাক বলতে সাধারণত বোঝায় যে ভেলোসিটির মান 343 মিটার পার সেকেন্ডের চাইতে কম হবে, আর যদি কিলোমিটার বিবেচনা করা যায় তাহলে 1235 কিলোমিটার পার আওয়ারের চাইতে কম হবে। এই ধরনের মিসাইলগুলোকে আমরা বলবো সাবসনিক মিসাইল। ওকে, আচ্ছা, মাক যেহেতু কথাটা আসছে আমরা এই জিনিসটা নিয়ে আরেকটু ক্লিয়ার হয়ে ফেলি। তো এটার একটা ছোট ইতিহাস আছে, সেটা হচ্ছে অস্ট্রিয়ান একজন পদার্থবিজ্ঞানী, অস্ট্রিয়ান একজন পদার্থবিজ্ঞানী, তার নাম হচ্ছে আর্নস্ট মাক। তো আর্নস্ট মাক তিনি সর্বপ্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে যে শক ওয়েভ নিয়ে কাজ করেন। শক ওয়েভটা হচ্ছে এ ধরনের যে শব্দের গতির সাথে অন্যান্য বস্তুর গতিবেগের একটা তুলনামূলক বিশ্লেষণ, অর্থাৎ কোন বস্তুর গতিবেগকে শব্দের গতিকে স্ট্যান্ডার্ড ধরে তার কত গুণ আকারে দেখানো যায় বা কত কম আকারে দেখানো যায় সেই বিষয় নিয়ে কাজ করে। তার নামের প্রতি সম্মান রেখে আমরা সেই এককটাকে এখনো ইউজ করি। ওকে, তো যাই হোক, আমাদের এখানে আরো একটা জিনিস বুঝতে হবে যে বায়ুমণ্ডলের নরমাল টেম্পারেচার কত। বায়ুমণ্ডলের নরমাল টেম্পারেচার যেটা সেটাকে আমরা সাধারণত বলি 15 ডিগ্রি সেলসিয়াস, আর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে গতিবেগ সেটা সাধারণত হয় 343 মিটার পার সেকেন্ড। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতিবেগ হয় সাধারণত 332 মিটার পার সেকেন্ড এককে। আর যদি বায়ুমণ্ডলের টেম্পারেচার 15 ডিগ্রি ধরা হয় সেখানে শব্দের গতিবেগ হয় 343 মিটার পার সেকেন্ড। সেইটাকে সাধারণত 1 মাক বিবেচনা করা হয়, মানে স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করলে আর কি। ওকে, তো যাই হোক, তার মানে যে সকল মিসাইলের গতিবেগ শব্দের গতিবেগের চাইতে কম হয় সে সকল মিসাইলগুলোকে আমরা বলবো কি সাবসনিক মিসাইল। একটা উদাহরণ দেয়া যাক। হ্যাঁ, উদাহরণ দিলে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে টমাহক ক্রুজ মিসাইল। আসলে সাবসনিক মিসাইল অনেক আছে, তার মধ্যে টমাহকটা খুবই জনপ্রিয় এবং পপুলার একটা মিসাইল। সেই মিসাইলটা হচ্ছে আমেরিকান মিসাইল, আর মিসাইলের নাম হচ্ছে টমাহক। এই মিসাইলটাকে আপনি অলরেডি পত্রিকার মাধ্যমে জেনে থাকবেন। সেটা হচ্ছে আফগানিস্তানে তারা এয়ার থেকে সার্ফেসে লক্ষ্যবস্তু থেকে আঘাত করার জন্য সবচেয়ে বেশি যে মিসাইলটা ইউজ করছে সেটা হচ্ছে টমাহক। অর্থাৎ আমরা সাধারণত দেখি এটা একটা ক্রুজ মিসাইল বলা হয়। তো এই এরোপ্লেন যদি থাকে, মনে করেন এটা হচ্ছে একটা যুদ্ধ বিমান, তো এরকম একটা যুদ্ধ বিমান থেকে সাধারণত যে মিসাইলগুলো ছোড়া হয়, যুদ্ধ বিমানে বিভিন্ন মিসাইল থাকে, এই মিসাইলগুলো ছোড়া হলে এগুলো সাধারণত কোনো একটা লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই টাইপের মিসাইলগুলো হচ্ছে সাধারণত টমাহক মিসাইল। ওকে, এদের গতিবেগ কম থাকলেও কিন্তু নির্ভুলতা অনেক বেশি, অর্থাৎ খুব সহজে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, আর এগুলো হচ্ছে গাইডেড মিসাইল। ওকে, যাই হোক, গতি বিবেচনা করলে এ ধরনের মিসাইলগুলোকে আমরা সাবসনিক বলতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের হচ্ছে ট্রান্সসনিক, অর্থাৎ 2 নম্বর যেটা আছে সেই বিষয়টা নিয়ে। তো ট্রান্সসনিক মিসাইল কাকে বলা হয়? যে সকল মিসাইলের গতিবেগ শব্দের গতিবেগের 0.2 থেকে 1.2 মাক এর ভিতরে হয় সে সকল মিসাইলগুলোকে সাধারণত ট্রান্সসনিক মিসাইল বলা হয়। তো এটাকে যদি বিবেচনা করা হয় তাহলে বিষয়টা হবে এ ধরনের, 274 থেকে 412 মিটার পার সেকেন্ড যে সকল মিসাইলের গতিবেগ, অথবা 988 থেকে 1482 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ যদি কোনো মিসাইলের গতিবেগ এমন হয় এদেরকে আমরা ট্রান্সসনিক বলতে পারবো। তো অনেকেই আবার বলতে পারে যে এই মিসাইলটা এত গতিবেগ হচ্ছে 0.8, অর্থাৎ শব্দের বেগের চাইতে কম। ওকে, এই ধরনের মিসাইলগুলোকে এই বিষয়টা বিবেচনা করলে এগুলো সাবসনিক হয়ে যায়, কিন্তু 1.2 মাক এটা বিবেচনা করলে সেটা আবার কি হয়ে যায়, সেটা আবার ট্রান্সসনিক রেঞ্জের মধ্যে চলে যায়। সুতরাং আমরা এই রেঞ্জটাকে ট্রান্সসনিক মিসাইল বলবো সাধারণত। ওকে, তো ট্রান্সসনিক মিসাইলগুলো সাধারণত কোন ধরনের মিসাইল? এটা এক ধরনের বলা যায় যে আপনার কি বল শর্ট রেঞ্জের মিসাইল।
ওকে, তো শর্ট রেঞ্জের মিসাইলের মধ্যে খুবই পপুলার একটা মিসাইল আছে, সেটা হচ্ছে ইংল্যান্ডের। সাধারণত তারা এয়ার থেকে সারফেসে অর্থাৎ জাহাজ বা যুদ্ধ জাহাজগুলো ধ্বংস করার জন্য ব্যবহার করত। তো সে ধরনের একটা মিসাইল হচ্ছে সি স্কোয়া, SQUA, ওকে, সি স্কোয়া। এই মিসাইলটা কোন দেশে? এটা ইংল্যান্ডের একটা মিসাইল। তো এই মিসাইলটা হচ্ছে অনেকটা পপুলার একটা মিসাইল। তারা সাধারণত এরোপ্লেন থেকে মিসাইল নিক্ষেপ করে যুদ্ধ জাহাজকে হিসাব কি করতো, তারা ধ্বংস করতো। এই জন্য নাম থেকে বোঝা যাচ্ছে এই মিসাইলটা এই ধরনের হয়। ওকে, তো যাই হোক, যদি কোনো মিসাইলের গতিবেগ এই রেঞ্জের মধ্যে থাকে সেদেরকে আমরা কি বলবো? ট্রান্সসনিক মিসাইল। ওকে, এখন 3 নম্বর মিসাইলটা দেখা যাক। সুপারসনিক মিসাইল, নাম শুনে বোঝা যাচ্ছে এদের গতিবেগ অনেক বেশি, অ্যাকচুয়ালি আসলে অনেক গতিবেগ বেশি। তো এর রেঞ্জটা একটু দেখে ফেলি। যে সকল মিসাইলের গতিবেগ 1.2 থেকে 5 মাক এর ভিতরে হয় সে সকল মিসাইলকে সাধারণত সুপারসনিক শ্রেণীর মিসাইল হিসেবে বিবেচনা করা হয়। তো এখানে কি আসছে? 412 থেকে 1715 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যে সকল মিসাইল এরকম গতি পায়, অথবা কিলোমিটার পার আওয়ারে হিসাব করলে 1483 থেকে 6173 কিলোমিটার পার আওয়ার। যে সকল মিসাইলের গতিবেগ সাধারণত এমন হয়, এই সকল মিসাইলগুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে সুপারসনিক মিসাইল। অধিকাংশ দেশের ভান্ডারে যে সকল মিসাইল যুক্ত আছে সেগুলো হলো সাধারণত সুপারসনিক রেঞ্জের মিসাইল। ওকে, তো সুপারসনিক রেঞ্জের মিসাইল এটা নিয়ে যদি কথা বলতে যাই, আমাদের ফার্স্টেই কথা বলতে হয় যেটা নিয়ে, সেটা হচ্ছে রাশিয়ান একটা মিসাইল আছে। এই মিসাইলটা হচ্ছে অনেক পাওয়ারফুল মিসাইল, আর এটাকে আমরা সাধারণত বলি P800 মিসাইল। এই মিসাইলটা অনেক নির্ভুলভাবে টার্গেট আঘাত হানতে পারে। আর সুপারসনিক রেঞ্জের মিসাইলগুলোকে আমরা বলি ব্যালিস্টিক মিসাইল। সাধারণত ব্যালিস্টিক মিসাইলের গতি বেশি হয়। ওকে, তো এই PI, তাহলে এটার দেশটা কি? এটার দেশটা হচ্ছে রুশিয়া। ওকে, তো যাই হোক, গতি বিবেচনা করলে এই রেঞ্জের মিসাইল বিভিন্ন দেশের বিভিন্ন নামে বিভিন্ন মিসাইল আছে, এটা বিষয় না। যদি তাদের গতিবেগ এই রেঞ্জের মধ্যে পড়ে যায় তাদেরকে আমরা বলবো হচ্ছে সুপারসনিক মিসাইল। ওকে, এবার আসা যাক হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল নাম শুনে বোঝা যাচ্ছে তাদের গতি হবে অনেক বেশি, অ্যাকচুয়ালি আসলেই গতি অনেক বেশি। যে সকল মিসাইলের গতিবেগ 5 থেকে 20 মাকের ভিতরে, অর্থাৎ শব্দের গতির 5 গুণ থেকে 20 গুণের ভিতরে, সে সকল মিসাইলগুলোকে আমরা হাইপারসনিক মিসাইল বলি। আর হাইপারসনিক মিসাইল যে প্রতি মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড ইউনিটে যদি তাদের গতিবেগ হিসাব করা হয় সেটা হচ্ছে 1715 থেকে 3430 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 1.7 থেকে 3.4 কিলোমিটার পর্যন্ত যেতে পারে প্রতি সেকেন্ডে। যে সকল মিসাইলের গতিবেগ এমন হয় তাদেরকে আমরা বলি হাইপারসনিক মিসাইল। আর প্রতি ঘন্টায় যদি বিবেচনা করা হয় 6173 থেকে শুরু করে 12348 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এত বেশি স্পিড থাকে। আর এই মিসাইলগুলো ব্যালিস্টিক শ্রেণীর মিসাইলও বলা হয়। আর এগুলো হচ্ছে অ্যাটমিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ বিস্ফোরক তো বহন করতে পারে, আবার অ্যাটমিক বোমা তাদের ওয়ারহেড হিসেবে ইউজ করা যায়। আর এই মিসাইলগুলো সাধারণত খুবই এক্সপেন্সিভ হয় এবং খুবই বেশি, তাদের ধ্বংস ক্ষমতা অনেক বেশি হয়। এবং যে সকল দেশের ভান্ডারে হাইপারসনিক মিসাইল থাকে তারা অনেক বেশি পাওয়ারফুল দেশ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত পৃথিবীতে মাত্র 15টা দেশে এখন পর্যন্ত হাইপারসনিক মিসাইল আছে। আর হাইপারসনিক মিসাইলগুলো এ ধরনের মিসাইল যে সাধারণত যে এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো আছে, যেমন S-400 রাশিয়ার যেটা আছে, এরকম উন্নত এয়ার ডিফেন্স ছাড়া এই মিসাইলগুলোকে আটকানো যায় না। আবার কখনো কখনো S-400 সবচাইতে উন্নত যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে রাশিয়ার, এটাও ব্যর্থ হয়ে যায় এগুলোর কারণে। কারণ একসাথে যদি অনেকগুলো হাইপারসনিক মিসাইল লঞ্চিং করা হয় তাহলে S-400 বা প্রতিরক্ষাগুলো ভালো কাজ করে না। ওকে, তো এক্ষেত্রে যদি সবচেয়ে পপুলার একটা মানে কি হাইপারসনিক মিসাইলের নাম বলতে হয় তাহলে আমরা প্রথমেই যেটা পাবো সেটা হচ্ছে DF-ZF। ওকে, এটা হচ্ছে ডংফেং জেফ। এটা হচ্ছে চীনের একটা মিসাইল এবং খুবই পপুলার একটা হাইপারসনিক মিসাইল। আর এটা দেশটা হচ্ছে চায়না। ওকে, আচ্ছা, যাই হোক, যে সকল দেশে যে সকল মিসাইলের গতিবেগ সাধারণত রেঞ্জের মধ্যে হয় তাদেরকে আমরা হাইপারসনিক মিসাইলগুলো বলে থাকি। ওকে, এবার লাস্ট যেটা আসি সেটা হচ্ছে হাইপারসনিক মিসাইল। যে সকল মিসাইলের গতিবেগ 20 মাক এর চাইতে বেশি বা শব্দের গতির 20 গুণের চাইতে বেশি হয় এবং মিটার পার সেকেন্ডে হিসাব করলে 3430 মিটার পার সেকেন্ডের চাইতে বেশি হয় এবং কিলোমিটার পার আওয়ারে যদি হিসাব করা হয় 12348 কিলোমিটার পার আওয়ার থেকে শুরু করে 30,000 কিলোমিটার পার আওয়ার,
এ পরিমাণ হয়, সাধারণত তাদেরকে আমরা বলি হাই হাইপারসনিক মিসাইল। এই হাই হাইপারসনিক মিসাইল সাধারণত প্রতিটা দেশে থাকে না, শুধুমাত্র রাশিয়ার একটা আছে, আর সেটার নাম হচ্ছে অ্যাভানগার্ড। একটু নামটা লিখে দিই, হ্যাঁ, অ্যাভানগার্ড, AVANGARD, অ্যাভানগার্ড। আর এটার দেশ হচ্ছে রাশিয়া। এবং এই মিসাইলটা অনেক বেশি পাওয়ারফুল মিসাইল। এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ আন্তঃমহাদেশীয় যে ক্ষেপণাস্ত্র থাকে ব্যালিস্টিক, এটা এই শ্রেণীর মধ্যে পড়ে। অর্থাৎ এই মিসাইল দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তে হিট করা যাবে এবং খুবই অল্পতম সময়। আর এই মিসাইলগুলোকে আটকানোর মতো এয়ার ডিফেন্স সিস্টেম এখনো কোনো দেশে তৈরি হয়নি, সুতরাং এই মিসাইল থেকে সবাই সাবধান থাকবেন। ওকে, যাই হোক, আজকের গতি বিবেচনায় আমরা মিসাইলকে 5টা ক্যাটাগরিতে ভাগ করছি এবং যতটা সম্ভব বলার চেষ্টা করেছি। অন্য কোনো ভিডিওতে আমরা প্রত্যেকটা শ্রেণীর মিসাইলকে আলাদা আলাদা করে বলার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।